গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি আর সুস্থও আছি। অবশ্য ভালো তো থাকতেই হবে, এই গাছগুলোকে নিয়ে তো আছি না, সারাদিন এদের পিছনে না অনেকটা সময় কেটে যায় জানো তো। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে বার্থডে। তো কেউ তো বলবে না আমি আমার বার্থডেটা তোমাদেরকে বলে আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। আর এখন ছেলে হচ্ছে যাবে পড়তে, আর আমি এদিকে বসেছি হচ্ছে চা নিয়ে, চা আর বিস্কুট খাবো আর তোমাদের সাথে একটু গল্প করবো। অনেক আশা ছিল জানো তো আজকের ব্লগটা একটু স্পেশাল কিছুভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই। সে গেছে হচ্ছে নিজের ব্যবসার কাজে হচ্ছে বাইরে, আসবে হচ্ছে গত সপ্তাহে, তারপর গিয়ে আবার সুন্দর সুন্দর ব্লগ তোমরা পাবে। আর এদিকে দেখো ছেলের মনটাও বেশ খারাপ হয়ে রয়েছে, কেননা আজকের দিনটা একটু বাইরে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনো হবে না। আজকের দিনটা ওকে পড়াশোনার মধ্যে থাকতে হবে। দেখো এদিকে আমার বাবা পাঠিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দুপুরের রান্নার মেনু। সেটা কি বলো তো, আজকে হয়েছে আমাদের বাড়িতে হচ্ছে গলদা চিংড়ি আর হচ্ছে কাতলা মাছ। এবার মা জানে যে আমি গলদা চিংড়ি ভালোবাসি, কিন্তু আমার কিছু স্কিনের তোমরা দেখেছো প্রবলেম হয়েছিল, যার জন্য না আমি চিংড়ি মাছ আর ডিমটা একদমই অ্যাভয়েড করছিলাম। তাই জন্য মা বলছে যে একদিন খেয়েই দেখ দেখ কেমন হয় না হয়, যদি ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক হয়েই গেল। এবার বাকি যদি না জায়গাটা ইনফেকশনটা আবার যদি বেড়ে যায় তখন না হয় ব্যবস্থা করা যাবে। অনেকটা ভয়ে ভয়ে জানো তো গলদা চিংড়িটা খেয়েছি, কিন্তু ভগবানের আশীর্বাদে কোনো সমস্যাই হয়নি। আর তার সাথে ছিল হচ্ছে লাল শাক ভাজা। আর কি আজকে মেনু হয়েছে সবগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কিন্তু আমার ছেলে জানো তো গলদা চিংড়ি খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, এমনিও খায়, কিন্তু মাঝখানে সমস্যা হয়েছিল যখন আমি নিয়ে এসেছিলাম না। ওর প্রথমের দিকে খাবো বেশ করেছে, বেশ টেস্টি হবে, মা রান্না করবে ভালো করে খাবো, কিন্তু তারপরে গিয়ে বলছে না আমার না একদম ভালো লাগেনি খেতে, আমার না খেতে একদম ইচ্ছা করছে না, তারপরে গিয়ে আর খেতেই চায় না। তারপরে ওই যে চিংড়ি মাছের প্রতি একটা ঘৃণা চলে আসে বেশ অনেক দিন পর, তারপরে সেই ঘৃণাটা অনেকটা মেটে ওর। জানি না এই চিংড়ি মাছের ওপর কেন যে ওর এই বিরক্তিটা চলে আসে। ও আজকে বার্থডে বলে দেখো একটা গিফট পেয়েছি মায়ের কাছ থেকে। এই নাইটিটা গিফটে পেলাম, মা দিয়ে গেল এসে পরার জন্য। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে। চলো দেখতে থাকো আর সাথে দেখো। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর হচ্ছে আমি তোমাদের সামনে কথা বলতে আসলাম। আসল কথা কি বলো তো, আজকে যেহেতু জন্মদিন, মায়ের তো কাজের পরিমাণটা অনেকটাই বেশি, আর এখন হচ্ছে সব রান্না বান্না সবই করা হয়ে গেছে মায়ের, আর এখন আমরা হচ্ছে খাবো। তাই ভাবছি যে একটু তোমাদের সামনে কথা বলে নিয়ে তারপরে হচ্ছে যাই। তো এখন স্নান টান সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলবো বলে। আর ভাবছি যে এখন থেকে রেগুলারই আমি ব্লগ শেয়ার করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই আমার সাপোর্টে থাকবে আর আমার পাশে থাকবে, আর ব্লগগুলো দেখে আর আমাকে অনেকটাই ভালোবাসা দেবে। জানি না আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, কেন বলো তো পাশে না প্রচুর পরিমাণে বক্স চলছে। এই জন্য যেহেতু আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, আর ওইখানে না আজকে ফুটবল ম্যাচ হচ্ছে, সেই জন্য আর প্রচণ্ড পরিমাণে বক্স বাজছে। এবার যদি এই ভয়েসটা আমি তোমাদের সামনে দিই কপিরাইট চলে আসতে পারে, হয়তো আমি সেটা মিউট করে পরে তোমাদের সাথে হয়তো ব্যাক ক্যামেরায় ভয়েস দেব। আর এখন স্নান টান হয়ে গেছে, আর এদিকে মা আজকে রান্না করেছে হচ্ছে গলদা চিংড়ি আর হচ্ছে কাতলা মাছ, ডাল, 5 রকম ভাজা। আর তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে নেই, ও এখন কাজের সূত্রে রয়েছে হচ্ছে ভুবনেশ্বর। আর এখন মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ছেলের বিকালে পড়া আছে, অনেকটাই দূর যেতে হবে। সব কিছু একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন বাকি কাজগুলো ঝটপট করে সেরে নিই। তার মধ্যে আজকে বলতে কি প্রত্যেক দিনই আমার না গাদা গুচ্ছের করে কাঁচা পড়ে যাচ্ছে। এমনিতেই গরমকালে দেখবে কাঁচার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়, আর এত কাঁচা পড়ছে মানে ডেলি কাচতেও না বিরক্ত লাগে। আর তোমরা জানো আমার ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমি না ওয়াশিং মেশিনে ডেলিকার জামা কাপড়গুলো আমি দিই না। যখনই বেড কভার মানে যেগুলো ভারী জামা কাপড়, যেগুলো আমার কাচতে অনেকটা কষ্ট হবে, একমাত্র সেইগুলোই দিই। যেমন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, আমার ছেলের জিন্সের প্যান্ট, এইগুলো না কাচতে না অনেকটা সমস্যা হয়, সেই জন্য তখন ওই জামা কাপড়গুলো মেশিনে ঢোকাই। বাকি ছোটোখাটো ডেলিকার ইউজের জামা কাপড়গুলো নিজে হাতে করেই কেচে নিই। চলো। আর এদিকে হচ্ছে নিচে নেমে এসে দেখছি যে মায়ের না
ভাতের থালাটা বেশ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। হয়তো মায়ের কাছে আছি বলেই হয়তো এই জিনিসটা সম্ভব হয়েছে, না হলে একা থাকলে কি শ্বশুরবাড়ি থাকলে হয়তো এই রকমভাবে খাবারটা খেতে পারতাম না। হয়তো খেতাম, বর্মশাই অনেকটাই হয়তো যত্ন করেই দিত, কিন্তু এতটা ভাবে কি দিত এটা একটু কনফিউশন আছে। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়, মায়ের কাছে যতটা আরামে থাকা যায় শ্বশুরবাড়িতে কি সেই আরামটা থাকা যায়? আবার শ্বশুরবাড়ি থাকার মতো সবার কপালও হয় না। যাক, এই কথা পরে বলবো, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর বাকি তোমাদের যদি কৌতূহল কোনো থাকে কেন আমি এখানে থাকি, কেন আমি আমার শ্বশুর ঘরে থাকি না, সব কিছু আমাকে কমেন্টসে জিজ্ঞেস করো। আমি আশা করব যে ওই রকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে কেন আমার এইখানে থাকার কারণটা। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আর এদিকে হচ্ছে ছেলে বসেছে ঘরে খেতে, আর আমি বসেছি, আমার বাবা বসেছে, আর মা ওদিকে বসবে খেতে। আমরা তিনজনে একসাথে বসেছি, ছেলে ওদিকে ঘরেই টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। আর ভাত খাওয়ার সময় না ও টিভি দেখতে ভীষণ ভালোবাসে, যখন হয় টিভি নাহলে ফোন, যে কোনো একটা কিছু ওর চাই, নাহলে মনে হয় ভাতটা ওর পেটেই ঢোকে না। যাক, এটা যখন খেতে চাইছে তো চাক, আমি আমার মতো খেয়ে নিয়ে তারপর গিয়ে ওইদিকে তাড়া না দিলে খাবারটা উঠবে না। আরেকজনকে কখন খেতে দিয়েছি তার কোনো টিক্কি নেই, এখনো পর্যন্ত ভাত নিয়ে বসে আছে। এখন খাওয়া দাওয়া হচ্ছে সব কমপ্লিট, এখন আসলাম হচ্ছে একটু রেস্ট নেব। আর এদিকে ছেলে এখন হচ্ছে পড়তে যাবে বলে সব বই খাতাগুলোকে কীভাবে সব ছড়িয়ে মানে গুছিয়ে আবার রাখবে, সব যেগুলো দরকারি খাতা সেগুলো সব বার করে নিচ্ছে। এরপরে আবার এই বইগুলো সব গুছাবে, গুছিয়ে আবার জায়গা মতো রাখবে। আর আমার বিছনা বাড়িটা দেখো অবস্থা কি করেছে, দেখেছো? মানে দিনে 3 থেকে 4 বার আমার বিছনা পরিষ্কার করতে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, এখন স্কুল ছুটি আছে তখন একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, রাতের বেলা একবার, মানে 3 থেকে 4 বার শুধু বিছনাটা আমাকে পরিষ্কার করতে লাগে। এখন আমার ছেলে হচ্ছে সব বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে, এখন হচ্ছে টিউশন আছে সেই যাবে বলে। তোমাদের না কালকে আমি অনেকগুলো জিনিস শেয়ার করব, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি বলো তো, আমি যেহেতু অনেকগুলো ছোট ছোট নতুন নতুন গাছ লাগিয়েছি, সেইগুলো তোমাদের সাথে একদমই শেয়ার হয়নি, সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব।